আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, মনে রাখবেন জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। পৃথিবীতে যেখানে যারা যে কোনো খেলার মাধ্যমে পয়সা নষ্ট করছে সেটাই হলো জুয়া। মনে রাখবেন, আন্তর্জাতিক মানে যেসব ক্রিকেট, ফুটবল, ভলিবল এসব খেলা হচ্ছে পুরুষ নারী মিলে, এটা সবচেয়ে বড় জুয়া। এই আন্তর্জাতিক খেলায় কত যে পয়সা খরচ হচ্ছে আর কত যে অশ্লীলতা এর সাথে জড়িয়ে আছে তার কোনো হিসাব নাই। সেটা আপনারা খুব ভালোভাবে অবগত আছে। সাথে সাথে এইসব খেলার প্রতিক্রিয়া এমন একটা আশ্চর্য প্রতিক্রিয়া যে পিতা এক দেশের পক্ষে আর দেশের পক্ষে খেতে বসে তর্ক বিতর্ক লেগে মারামারি লাগিয়ে দিয়েছে। আশ্চর্য, একটা বাড়ির উপরে কয়েকটা পতাকা কেন? পিতা এক দেশের পক্ষে তাই একটা পতাকা, ছেলে এক দেশের পক্ষে তাই আরেকটা পতাকা, মেয়ে আরেক দেশের পক্ষে তাই আরেকটা পতাকা। এক ঘরের উপরে কত পতাকা! আসলে জাহেলিয়াত একেই বলে, অজ্ঞতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা একেই বলে। মানুষের যখন বিদ্যা হারিয়ে যায়, মানুষের যখন বিবেক হারিয়ে যায়, তখনই মানুষ এমন হয়ে যায়। বিবেক মানুষের হারিয়ে যাবে এ কথাই ঠিক, মানুষের জ্ঞান বুদ্ধি উঠে যাবে এ কথাই ঠিক। একাধিক জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবেক বলে কোনো জিনিস মানুষের থাকবে না। সমাজে কথা বলবে যারা, তারা হবে আগাছা এবং বিদ্যে উঠে যাবে। তাহলে সমাজের লোক হবে সব জ্ঞানহীন। তাহলে ফলাফল কি হতে পারে? একটা বাড়ির উপরে 10টা পতাকা থাকবে, অথচ এমন দেশের পতাকা তার বাড়ির উপরে ঝুলছে, সে হচ্ছে তাদের জানি শত্রু। ও তো আনন্দ পেশ করছে তার সফলতায়, আর ওই দেশের লোক যদি জানতে পারে যে এ ব্যক্তি পায়খানায় পড়ে গেছে, তাহলে সুযোগ পেলে ও আরো কিছু পায়খানা নিয়ে তার মাথার উপরে চাপিয়ে দিবে। সে তাকে, ওই দেশের লোক তাকে এত ঘৃণা করে, অথচ সেই দেশের পতাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ মনে রাখবেন সম্মানিত দর্শক মণ্ডলী, এইসব যত খেলা রয়েছে সমস্ত খেলাই হচ্ছে আপনার জুয়া। এসব খেলার পিছনে লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা খরচ হয়। এসব খেলার পিছনে কোটি কোটি নগ্ন মেয়ে সমর্থন জানায়, উল্লাস করে। এসব খেলার পিছনে পৃথিবীর কোটি কোটি মানুষ পয়সা খরচ করে কাপড় কিনে পতাকা ঝুলায়। এসব খেলার পিছনে মানুষ আপনার কাজকর্ম বন্ধ করে টিভি এই নিয়ে আরও কিছু নিয়ে একেবারে ব্যস্ত। আরও দেখা যায় রাস্তাঘাটের উপরে ফেস্টন দিয়ে বিভিন্নভাবে এই খেলা নিয়ে তারা ব্যস্ত মত্ত থাকে। তারা কাজকর্ম বন্ধ করে হাততালি দেয়, আনন্দ ফুর্তি জানায়। মনে হয় যেন সারা পৃথিবী এই খেলা নিয়ে মেতে আছে, অথচ তা একেবারেই হারাম। শুনুন, বলে রাখছি, এই খেলাতে টাকার হার জিত রয়েছে। এই খেলাই হচ্ছে জুয়া। আন্তর্জাতিক খেলার যেখানে গল্প চলে সেখানে বসে থাকাও হারাম। আন্তর্জাতিক খেলার যেখানে গল্প চলে সেখানে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনি অন্যায়ের সহযোগিতা করলেন। যে কথা আল্লাহ তাআলা বলেছেন, লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজে, সীমালঙ্ঘন কাজে পরস্পরের সহযোগিতা করো না, বরং তোমরা ভালো কাজে ও নেকির কাজে পরস্পরে সহযোগিতা করো। অতএব আপনারা যদি এই খেলার পাশে বসে থাকেন, তাহলেও তা নাজায়েজ হারাম হবে। এই খেলা তো দেখা বহু দূরের কথা।